সেটা ব্যাকএন্ডে আমরা PHP লারাভেল আমরা ইউজ করি নাই। কেমন? যদি আমরা শিখবো সেটা, কিন্তু আমরা এখানে অ্যাসাইনমেন্ট সহজ রাখছি তাহলে দ্রুত শেষ করা যায়। হ্যাঁ, কারণ আমাদের ফাইনাল এক্সাম ইজ নকিং এট দ্য ডোর। বুঝতে পারছি কিনা? জি স্যার। তাহলে রেজিস্ট্রেশন পেজে HTML CSS বুটস্ট্র্যাপ জাভাস্ক্রিপ্ট থাকবে। জাভাস্ক্রিপ্টে কি থাকে? জাভাস্ক্রিপ্ট থাকে ফর দ্য ভ্যালিডেশন। কেমন? তো এটা ফর্মসের অনেক ভ্যালিডেশন আছে, জাভাস্ক্রিপ্ট ইউজ করা যায়। হ্যাঁ, বা ইভেন হোম পেজে বড় ব্যানার, কেমন? ব্যানারটাও কিন্তু জাভাস্ক্রিপ্টে করা যায়। আমরা জাভাস্ক্রিপ্টে মানে শেষ করছিলাম চ্যাপ্টারটা গত ক্লাসে। ফিজিক্যালি আমি ক্লাসের ভিতরে জাভাস্ক্রিপ্টে আমি কিন্তু পুরো স্লাইডটা বুঝাই দিয়েছি। ইয়েস অর নো? ইভেন যদি আমরা এআই কে জিজ্ঞেস করি যে জাভাস্ক্রিপ্টে আমাদের একটা ইমেজ স্লাইড ব্যানার আমাকে দাও, ও সুন্দর তোমাকে ইমেজ স্লাইডের ব্যানার কোডটা দিয়ে দিবে। সো মেইনলি ফ্রন্ট এন্ডটা, কেমন? এবং মার্কিংটা খুবই সুন্দর। হোম লেআউট, হোম পেজটা তৈরি করলে 1 মার্কস, রেজিস্ট্রেশন ফর্মে 1 মার্কস, ফর্ম ভ্যালিডেশন ইউজ করতে পারে জাভাস্ক্রিপ্ট দিয়ে 1 মার্কস। এইভাবে আমাদের মোট 5 মার্কসের একটা অ্যাসাইনমেন্ট। কোনো কোশ্চেন আছে কিনা? আমরা কি অ্যাসাইনমেন্টটা করতে পারবো? জি স্যার, পারবো। কনফিউশন যদি কনফিউশন থাকে তাহলে কথা বলি আমরা। হ্যাঁ, এটা না পারার কিছু না। এখানে যদি ব্যাক এন্ড নাই, এটা পানির মতো সোজা। আমি আসলে তোমাদেরকে ভালো মার্কস দেওয়ার জন্য, তোমাদের যাতে প্রেশার না হয়, কেমন? সামনে যেহেতু ফাইনাল এক্সাম আছে, অনেক ধরনের অনেক হ্যাঁ সাবজেক্ট আছে। এরপরে আবার আমরাও তো অনেকগুলি ক্লাস নিতে পারি নাই। এই ব্যাকের বেসিক থেকে শুরু করে তা বিভিন্ন প্রোগ্রামের জন্য কিন্তু আমাদেরও অনেকগুলো ক্লাস মিস গেছে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে খুব প্রেশার না দিয়ে এটাকে সহজ করার চেষ্টা করতেছি আর কি। আচ্ছা, কেউ আছে অন্য আর কেউ যাদের তার বুঝতে কষ্ট হচ্ছে অ্যাসাইনমেন্টটা? হাসিবুল, ক্লিয়ার আছে না? আচ্ছা, গুড। না হলে যে কোনো সময় প্লিজ, যে কোনো সময় কাম ইন মাই রুম, রাইট, বা গিভ মি এ কল। ওকে, মানে অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার আগ দিন পর্যন্ত আমাকে দেখায় নিয়ে কারেকশন করা যেতে পারে, কেমন? সাজেশন নেওয়া যেতে পারে। শুরু করতে হবে আগে, কেমন? So you come to my room every day, even just before the final day. হ্যাঁ, গেল এটা। তাহলে এরপরে আমাদের থাকতেছে প্রেজেন্টেশন। প্রেজেন্টেশনের কথাটা কি হয়েছিল আমাদের? স্যার 5 জনের করে একটা গ্রুপ হবে, আমরা অনলাইনে প্রেজেন্টেশন দিব। আর হচ্ছে একটা ডক ফাইলের মধ্যে হচ্ছে আমরা যার যার টপিক গুলো দিয়ে দিব নাম দিয়ে। হ্যাঁ, টকফাইলের মধ্যে আমি ক্লাসরুমের লিঙ্কটা দিয়ে দেই। তোমরা সবাই ওই গুগল ক্লাসরুমে এখনো জয়েন করো। আমি এটা এখনই বানাই ফেলি, কেমন? বিফোর আই ফরগেট। জি স্যার।
অ্যাসাইনমেন্ট হলো আমাদের হলো সামার 2025 না নাকি? জি স্যার। তোমাদের বেস হলো কত 40A না? জি স্যার। জি স্যার 40A। 40A কিনা তোমরা? জি স্যার। $40A section না? Okay, instruction. তাহলে তোমরা কি করবা, একটা হলো অ্যাসাইনমেন্ট জমা দিবা, একটা প্রেজেন্টেশন জমা দিবা, রাইট কিনা অনলাইনে নাকি? জি স্যার। আচ্ছা, অ্যাসাইনমেন্টের হার্ড কপি আমাকে দিতে হবে। স্যার ঠিক অ্যাসাইনমেন্টের কিনা তানভীর? স্যার এটা কি মানে আউটপুটটা দিব না কোড সহ দিব? অ্যাসাইনমেন্ট কি হার্ড কপি জমা দেওয়া লাগে না? স্যার এটা হ্যালো, আমরা শোনা যাচ্ছে? স্যার হার্ড কপি কিছু ক্ষেত্রে জমা নেয় আবার কিছু ক্ষেত্রে জমা নেয় না। তানভীরের মাইকটা মিউট করা। মাসুমা শোনা যাচ্ছে কিনা? জি স্যার শোনা যাচ্ছে। হ্যালো স্যার। সমস্যা কি আমার এন্ডে নাকি তোমাদের এন্ডে? স্যার এখন স্যার, শোনা যাচ্ছে স্যার? হ্যালো, আমি শুনতে পাচ্ছি না অবশ্য। মাসুমা শোনা তাহলে যায়? কি ভেজালটা আমার এখানে হইলো? হ্যাঁ তানভীর শোনা জি যায়। স্যার, তানভীর সমস্যাটা আপনার এখানে। হ্যালো হ্যালো। তানভীরকে শোনা যায়। আরে শোনা যাইতেছে। আচ্ছা স্যার, কিছু ফ্যাকাল্টি হার্ড কপি নেয় স্যার, কিছু ফ্যাকাল্টি নেয় না স্যার। স্যারের মনে হয় নেটে সমস্যা। তানভীর, জি স্যার। আমি শুনতে পাচ্ছি না কেন? আচ্ছা, আমার তো মাইক্রোফোন স্পিকার সবই ঠিকই আছে, আমি তোমাদের কথা শুনতে পাচ্ছি না কেন? স্যার এবার শুনতে পান? মিউট করা, তানভীর তো মিউট করা। স্যার এখন আনমিউট করা স্যার। স্যার আপনি কি আমাদের কথা শুনতে পারতেছেন? তানভীর তুমি আনমিউট করছো? জি স্যার। তাহলে আমি রাখো, এটা কেটে আবার 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 জয়েন করি, হ্যাঁ? তো সেটা আমাকে একটু রিমাইন্ড দিও যে আমি বিএসসিটা পাইছি কিনা। ওকে স্যার। আর তাহলে গুগল মিটের তো প্রয়োজন নেই, আছে কি? স্যার গুগল ক্লাসরুমটা লাগবে না স্যার তাহলে আর। গুগল ক্লাস রাখবেন না, রাইট? হ্যাঁ, গেল এইটা। তো তোমরা ওখানে সবাই দিবা হলো গিয়া ইয়াটা প্রেজেন্টেশন দিবা ভিডিও আকারে না? আর আমাদের থিওরি ক্লাসে আর বাকি থাকতেছে কি, আমাদের একটা থার্ড আমাদের কুইজ টেস্ট, কেমন? ঠিক কিনা? জি স্যার। অ্যাটেন্ডেন্স তো গেল
ক্লাস টেস্ট অ্যাসাইনমেন্ট দিলাম তোমাদেরকে, প্রেজেন্টেশন তোমরা দিয়ে দিবা, মিড টার্ম এক্সাম আমাদের হয়ে গেছে, এবার ফাইনাল এক্সাম। আর কোনো পেন্ডিং ইস্যু আছে আমাদের আর? না স্যার। ওকে, থ্যাংক ইউ। না হলে আমি একটু জাভাস্ক্রিপ্টের আমি একটু কন্টিনিউ করি, কেমন? জাভাস্ক্রিপ্টে আমি গত ক্লাসে মনে হয় শুরু করছিলাম, ঠিক কিনা? জি স্যার। না, জাভাস্ক্রিপ্ট শেষ করছি, পিএইচপি শুরু করার পরে মাঝখানে গিয়ে শেষ করে দিয়েছিলাম, ঠিক কিনা? জাভাস্ক্রিপ্টটা আমি পুরো স্লাইডটা শেষ করছিলাম। স্যার এসকিউএল শুরু করছিলাম স্যার। আমি সেটাই বলতেছি বাবা, জাভাস্ক্রিপ্টটা নরমালি সব তোমাকে বোঝানো হয়েছে, একবারে ভেরিয়েবল থেকে শুরু করে, কেমন, লুপ থেকে শুরু করে, হ্যাঁ, যা জি কিছু স্যার, আছে। জাভাস্ক্রিপ্টের উপরে তো আমরা কুইজ দিয়েছি একটা কুইজ দিয়েছো, গুড। হ্যাঁ, সেটা বলছি, জাভাস্ক্রিপ্টটা আমাদের কিন্তু কভার হয়ে গেছে। হ্যাঁ, এখন আমাদের বাকি ছিল পিএইচপি লারাভেলের। তো আমি বলছি যে তোমরা অ্যাসাইনমেন্টটা করবা লারাভেল ছাড়া, শুধু সরি, কি বলে, আমরা প্রথমে করবো লেগা পিএইচপি মাইসিকিউএল, লারাভেলটা আমি দেখাবো তার পরের ক্লাসে, এরকম বলছিলাম, রাইট? জি স্যার। দেখো তাহলে, ওকে, জাভাস্ক্রিপ্টটা তো আমাদের হলো, আমরা যেটাকে বলি ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট, মানে এটা বেসিক জাভাস্ক্রিপ্ট, র জাভাস্ক্রিপ্ট, আমাদের খুব বেশি শিখতে হয় না। যা শিখতে হয় তা মিনিমাল পর্যায়ে। ধরো আমি বলি কি কি শিখতে হয় বেসিক্যালি, কেমন? তুমি জাভাস্ক্রিপ্টের যেগুলো অপারেশন যেগুলো আছে, কেমন, অ্যারিথমেটিক অপারেটরস, অ্যাসাইনমেন্ট অপারেটর, কম্পারিজন অপারেটর দেখবা, ভেরিয়েবল দেখবা, 3 ধরনের, var, let, const, কেমন? এটা কিছু ডিফল্ট ফাংশন আছে, যেমন ডকুমেন্ট ডট রাইট, অ্যালার্ট ইত্যাদি, কেমন? তা পার্স ইন্টিজার, পার্স ফ্লোট, কেমন? এগুলো পরে তুমি হলো এরপরে যদি দুইটা নাম্বার বা নাম্বারকে যোগ করতে পারো, কেমন, বা দুইটা নাম্বারকে যোগ, বিয়োগ, মাল্টিপ্লিকেশন, বা যদি ডিভিশন করতে পারো, কেমন, ডিভাইড করতে পারো, দ্যাটস উইল বি এনাফ। এবং সাথে সাথে হলো ইফ এলস এর কাজ যদি করতে পারো জাভাস্ক্রিপ্ট দিয়ে, তাহলে হয়ে যায়। আমি বলতে পারছি, এই এতটুকু হইলে তোমার জাভাস্ক্রিপ্টের বেসিকটা কভার করে ফেলে। তাহলে গেল। এরপর আমরা আসি পিএইচপি তে, কেমন? পিএইচপি তে গত ক্লাসে আমরা কতটুকু ধরছিলাম? Slide, can you see the slide? Yes sir. I mean the Word file is not a slide, it's a like kind of hand note. Okay, so PHP টা কি ব্যাক এন্ড না ফ্রন্ট এন্ড? স্যার ব্যাক এন্ড। PHP ব্যাক এন্ড, কেমন? ওকে, তাহলে আমরা মনে হয় PHP দেখছিলাম অনেকটা, কেমন? আমরা যে ভেরিয়েবল গুলোর কথা বলছিলাম, কেমন? আমাদের অনেক ধরনের ভেরিয়েবলস আছে, কেমন? তার ভিতরে তুমি সব ধরনের ভেরিয়েবল সাপোর্ট করে, কেমন? ফ্লোট, ইন্টিজার, ক্যারেক্টার, ডাবল, সবই সাপোর্ট করে, কিন্তু সবগুলো নিতে হবে কিসের ভিতরে? এই যে একটা ডলার সাইন দিয়ে, এম্পারসেন্ট দিয়ে, কেমন? তুমি যাই নিবা, তুমি এক্স নিলা, কেমন? এরপর এই এক্স এর ভিতরে তুমি চাইলে তুমি ক্যারেক্টার স্ট্রিং রাখতে পারবা, নাম্বার রাখতে পারবা, ফ্লোট রাখতে পারবা, ডাবল রাখতে পারবা, সব রাখতে পারবা, ঠিক কিনা? এবং এক্সাম্পলটা তোমাদেরকে দেখানো হয়েছিল ক্লাসরুমেই। আচ্ছা, আর অপারেটরস যেগুলো আছে আমরা এগুলো জানি। ইফ এলস তো আমরা কন্ডিশনটা বুঝি, কেমন? একটা এক্সাম্পল দেখি আমরা, যে আমি বললাম এজ কে বলে দিলাম 18, হ্যাঁ, যদি গ্রেটার দেন ইকুয়াল 18 হয় তাহলে এই মেসেজটা দিবে, না হলে মেসেজটা দিবে, আর কিছু না হলে এটা দিবে, কেমন? তো ইফ এলস গুলো তো আমাদের নরমাল ইফ এলস এর মধ্যে কাজ করে, শুধু
আমাদের ভেরিয়েবলটাকে আমরা ভিতরে আনবো কি দিয়ে, $সাইন দিয়ে। ওকে, আচ্ছা সুইচ কেসের ক্ষেত্রে একইভাবে আমরা এটাকে আনবো, ভেরিয়েবলটাকে আমরা $সাইন দিয়ে আনবো ভিতরে, এবং তারপরে কেস, আমরা কেস একটা কেস, দুইটা কেস বা যতগুলো কেস আমরা নেই সেই কেসগুলো আমরা নিব, কেমন, ব্রেক দিয়ে দিব এবং একো করব। সো পিএইচপি তে তোমার কোনো কিছু ডিসপ্লে করার জন্য আমাদের কি লিখতে হয়, কোনটা, একো, ঠিক না? ওকে, যেমন একটা ফাংশন আছে, আমরা দেখি এক্সাম্পল ফাংশনে আমি একটা সে হলো ফাংশন নিলাম এবং এটাকে আমি কি করলাম, আমি লিখলাম যে ওখানে ওই ফাংশনের ভিতরে আমি একটা মেসেজ পাস করলাম, ফাংশনকে আমি কল করলাম, কেমন। তো ফাংশন উইথ প্যারামিটার হলে দুটো প্যারামিটার থাকবে এবং যখন কল করব প্যারামিটার দিয়ে কল করব, কেমন। তো এগুলো খুবই তোমাদের জন্য খুবই ইজি জিনিস। আর কিছু স্ট্রিং ফাংশন আছে, আপার কেস করার জন্য, লোয়ার কেস করার জন্য, সাবস্ট্রাক্ট করার জন্য, কেমন, ইত্যাদি, ট্রিম করার জন্য। আমি ক্লাসে বলছিলাম মনে হয় যে এই যে স্পেসটা আছে, হোয়াইট স্পেসটা, এটাকে মিনিমাইজ করার জন্য কি হয়, ট্রিম কথাটা লিখবো। ট্রিম হলে কি হবে, হোয়াইট স্পেসটাকে রিডিউস করে যে মূল যে জিনিসটা আছে শুধু সেটা নিয়ে আসবে, কেমন। তারপর আছে আমাদের অ্যারে ফাংশন, কেমন, যেমন একটা অ্যারে নিলাম, অ্যারের ভিতরে আমি যেটা ভ্যালু নিলাম আমরা সেটাকে প্রিন্ট করব, কেমন, ভেরি সিম্পল। আচ্ছা, কোন জায়গায় গিয়ে আমাদের কষ্টটা হবে, সেটা হবে আমাদের উইথ মাই সিকিউএল, কেমন। ওকে, মাই সিকিউএল, তোমার তো মনে হয় ডাটাবেজে মাই সিকিউএল আগে করে আসছিলা, তোমরা কি মাই সিকিউএল আগে করছিলা? ইয়েস অর নো? জি স্যার, করা হয়েছে, ডাটাবেস ছিল। ডাটাবেস ছিল, মাইসিকিউএল টেবিল তৈরি, ডাটাবেস তৈরি করা, তার ভিতরে টেবিল তৈরি করা। আচ্ছা বলো তো মাইসিকিউএল এর ডিফল্ট ইউজারটা কি হয়? মাইসিকিউএল এর ডিফল্ট ইউজারটা কি? কে বলতে পারবা? মাইসিকিউএল এর কিন্তু যে ডিফল্ট যে ইউজার থাকে, আমি আই ক্যান ক্রিয়েট ইউজার মাই সেলফ। আমি শেয়ার করি। স্যার রুটের কথা বলতেছেন? রাইট, ডিফল্ট ইউজার রুট। আর পাসওয়ার্ড কি হয়? স্যার এমটি হয় কি পাসওয়ার্ড? হ্যাঁ, এমডি স্যার জি স্যার। না, এমডি একটা হ্যাশ জেনারেট করার একটা ফাংশন। ডিফল্ট অ্যাকাউন্টে তো কোনো পাসওয়ার্ড থাকে না, ব্ল্যাঙ্ক বা এমটি থাকে। এটা এমডি থাকে, হ্যাঁ, কোনো পাসওয়ার্ড থাকে না।
ওকে, প্রিভিলেজে সমস্যা করতে। এনিওয়ে, ডিফল্ট পাসওয়ার্ড, ডিফল্ট ইউজার হবে রুট, এবং আর পাসওয়ার্ড থাকবে না, রুটের কোনো পাসওয়ার্ড থাকে না, কিন্তু আমি চাইলে ইউজার তৈরি করতে পারি। কেমন? প্রিভিলেজে গিয়ে আমি চাইলে ইউজার তৈরি করতে পারি। কেমন? আর ডাটাবেস তো তৈরি করা তোমরা জানোই। কেমন? আমি যে এখানে গিয়ে ডাটাবেস তৈরি করব, ডাটাবেসে ক্লিক করে ডাটাবেসের নাম দিব, তৈরি করব, এবং তার আন্ডারে আমি টেবিল তৈরি করব। ঠিক কিনা? ওকে, এবং টেবিল তৈরি করার ক্ষেত্রে তোমরা যে অ্যাট্রিবিউটস গুলো নেয়, কেমন, ভার্কার আর ক্যারেক্টারের পার্থক্য ক্লাসে বুঝাইছিলাম। ঠিক কিনা? আর ফ্লোটটা আমরা বুঝি, ইন্টিজারটা বুঝি, ডাবলটা বুঝি, ডেটটাও বুঝি। ডেটটা নিলে অটোমেটিক একটা ডেট হবে। কেমন? কোনো ভ্যালু হবে না। আর তোমার ডেটাবেসটা ভালোই বোঝো, সমস্যা হবে না। আচ্ছা, এই জায়গাটা বোঝার চেষ্টা করি। মেইন যে ব্যাপারটা হবে যে মাইসিকিউএল এর সাথে আমার কাজ করার জন্য আমার কি লাগবে? আমার একটা ফর্ম থাকবে। চলো, এইটা হলো আমার একটা ফর্ম। কেমন? ফর্মের নাম ধরো রেজ.পিএইচপি। খেয়াল করি, রেজ.পিএইচপি আমার একটা ফর্ম। এখানে আমার কি আছে? আমার অনেকগুলো ফিল্ড আছে। এটা বুঝলেই তুমি পিএইচপি কি বলে, পিএইচপি মাইসিকিউএল এর সাথে ভালোভাবে কাজ করতে পারবা। এই আমার বাটন সাবমিট। বাটন কি? সাবমিট। ওকে, এই সাবমিট বাটনে ক্লিক করলে কি হবে? সাবমিট বাটনে ক্লিক করলে অ্যাকশনে গিয়ে আমাকে একটা পেজের নাম বলতে হবে। লেটস সে আমি একটা পেজ আরেকটা নিলাম, পেজ, পিএইচপি পেজ, সাবমিট ডট পিএইচপি আমার একটা ফাইল আছে। এই ফাইলের ভিতরে হলো আমার কি করতে হবে? আমার কোড থাকবে। আসলে ব্যাকএন্ড এটা হলো ব্যাকএন্ড। পিএইচপি রেজিস্ট্রেশন যে ফাইলটা, এটা ফ্রন্ট এন্ড। এখানে কিছু তোমার ফিল্ড থাকবে তোমার দেওয়ার জন্য। কেমন? নেম, অ্যাড্রেস, ইমেল, হোয়াটএভার। তুমি সাবমিট বাটনটা ক্লিক করলে একটা পেজ কল হবে। কেমন? অ্যাকশনে গিয়ে একটা পেজ কল হবে। এই পেজটা হবে ব্যাকএন্ড, এবং এই পেজের কাজ হবে ডাটাগুলোকে নিবে, এখান থেকে ডাটাগুলো নিবে, সব সেই ডাটাগুলো সবগুলো নিবে, নিয়ে সেই ডাটাবেজে সাবমিট করবে। বুঝা গেছে? দেখো, এই ব্যাপারটা ক্লিয়ার কিনা বলো। এখানে আমার এই যে পেজটা সাবমিট.পিএইচপি পেজটা হলো আমার ডাটাগুলোকে আমার ফর্ম থেকে নিবে, নিয়ে সে ডাটাবেজে পাঠাবে। এই হলো ডাটাবেস। কেমন? এই হলো ডাটাবেস, নাম হলো ডিআইইউ, ডাটাবেসের নাম ডিআইইউ। আর টেবিলের নাম কি? ধরো রেজ টেবিল। সো এই ডাটাবেস আমার, আর হলো আমার টেবিল। তাহলে আমার ডাটাগুলোকে সে ফর্ম থেকে ধরে নিয়ে সে আমার ডাটাবেজে পাঠাবে। সো এটা হলো মেইন যে পেজটা কাজ করবে, এটা ব্যাকএন্ড। কেমন? এই জিনিসটা হলো এই এখানে লেখা আছে যে ব্যাকএন্ড পেজটাতে কি লেখা হবে, আমরা সেই এটা বোঝার চেষ্টা করি। সে প্রথমে কি করতেছে, আমার এই পেজটার নাম কি? সাবমিট.পিএইচপি বা সাবমিট স্টুডেন্ট, আমি যাই নাম দেই না কেন, কোনো প্রবলেম নাই, দিলাম। আমরা কি সবাই আসি কানেক্টেড? জি স্যার। জি স্যার, আছে। আচ্ছা, তাহলে খেয়াল করি, আমি পিএইচপি শুরু করলাম। আজকে বিকেলে তোমরা সবাই আমাকে করে দেখাবা। এই স্লাইডটা আমি এখনই তোমাদেরকে দিয়ে দিচ্ছি। কেমন? এবং তোমরা এখনই প্র্যাকটিস করবা। আমরা লাঞ্চ করে এসে আমি এই কাজটা দেখবো। সিম্পল কাজ। এই পিএইচপি শুরু, পিএইচপি শেষ, ঠিক না? রেসপন্স করিও, তাহলে বোঝা যাবে যে তোমরা শুনতেছো। জি স্যার। শুধু একজন দুজন রেসপন্স করতেছে, বাকিরা করে না। আমি দেখি যে প্রায় ক্লাসে তোমাদের তানভীর, মাসুমা, মাহু আর কয়েকজন করে, বাকিরা কি করে? স্যার মনে হয় লজ্জা পায় স্যার। লজ্জা পায়? জি স্যার। সি 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 সি, আস্তাগফিরুল্লাহ। বলছে লজ্জা পায় সবাই। হ্যাঁ,
দেখছো এখন পাচ্ছে না লজ্জা। ওরা লজ্জা পায় না, ভয় পায় না। ওরা কি জানো, ওরা হলো এটা ওই যে কি আছে, এটা কি বলে, একজন জীব আছে বুঝছো, অদ্ভুত জীব, কেমন দেখে কি হচ্ছে। আচ্ছা এনিওয়ে, দেখো আমরা হোস্ট, ইউজার নেম, পাসওয়ার্ড, ডাটাবেস নামে তিনটা কিনেছি। এগুলো কি? এই তিনটা কি? এই তিনটা কি বলো? এগুলো কি? ভেরিয়েবল নিলাম। ভেরিয়েবল স্যার। তো এই নাম কি আমি চেঞ্জ করতে পারবো নাকি এই নামে দেওয়া লাগবে? চেঞ্জ হ্যাঁ করতে জোর বলো। আর ভেরিয়েবল তো ইচ্ছা মতনই নেওয়া যায়। ইচ্ছা মতো নিবা একেবারে, যত ইচ্ছা নিবা নাকি? ওকে, তাহলে হোস্ট ভেরিয়েবলের ভিতরে আমি রাখলাম লোকাল হোস্ট। এই লোকাল হোস্টটা আমার লাগবে কারণ আমার মাই সিকিউরটা লোকাল হোস্টের ভিতরে আছে। আমার অ্যাপাচি, পিএসপি, মাই সিকিউর তিনটা, জ্যাম ইনস্টল করলে তিনটা এটা লোকাল হোস্ট। তো লোকাল হোস্ট কথা আমি লিখতে হবে কিনা? ইয়েস। ইউজারকে বাই ডিফল্ট ইউজারকে রুট, সো ইউজার রুট। পাসওয়ার্ড কি বললাম আমি? রুটের পাসওয়ার্ড থাকে এমটি, থাকে না, তাই দিলাম। টেবিলের নাম কি? ডেটাবেজের নাম কি? এই ডেটাবেজের নাম হলো এই যে এইটা, কই গেল পেজটা? ডেটাবেজের নাম হলো এই যে ডিআইইউ, তার ভিতরে রেজ নামে একটা কি আছে, টেবিল আছে। সো এইটা হলো আমার ডেটাবেজ ডিআইইউ, কেমন? তার ভিতরে একটা টেবিল আছে রেজ, ঠিক কি না? তাহলে আমি ডেটাবেজের নাম বললাম। এবার কোন নামে একটা ভেরিয়েবল নিলাম, সিওএন কোন, কোনের ভিতরে মাইসিকিউএল কানেক্ট নামে একটা ফাংশন নিলাম। এখন প্রশ্ন হলো স্যার মাইসিকিউএল কানেক্ট ফাংশনটা কি করে? এই ফাংশনটা হলো ডেটাবেজের সাথে কানেক্টিভিটি তৈরি করে। সো ইট মেক্স এ কানেকশন স্ট্রিংস উইথ মাইসিকিউএল। কারণ মাইসিকিউএল লেখা আছে মাইসিকিউএল আই। এই ক্ষেত্রে যদি আমার যদি মঙ্গোডিবির সাথে আমার যদি কোনো ইয়ে হয় তাহলে আমার সেই এটা হবে একটু অন্যরকম লেখাটা, কেমন? তো মাইসিকিউএল আই এই, সো আমাদের কিন্তু দেখো মাইসিকিউএল আই দিয়ে কানেকশন হতে পারে, মাইসিকিউএল আই দিয়ে কিন্তু কোয়েরি হতে পারে, মাইসিকিউএল আই সাবমিট নামে বিভিন্ন ধরনের কিন্তু ফাংশন আছে। কিন্তু মাইসিকিউএল কানেকশনটা কাজ হলো স্পেসিফিক্যালি সে হোস্ট, ইউজার নেম, পাসওয়ার্ড, ডাটাবেস এই তিনটা নিয়ে কাজ করে। সো মাইসিকিউএল আই কানেক্ট এই ফাংশনটা কাজ কি? কথা বলতেছে না। মাইসিকিউএল আই এই ফাংশনের কাজটা কি? স্যার কানেক্ট করে। কাকে কানেক্ট করে? ডেটাবেজের সাথে। কোন ডাটাবেস? মাইস্কুয়েল। কেন? লেখা তো আছে ডেটা স্টোর করার জন্য। বাবা লেখা আছে মাইস্কুয়েল, এই লেখা আছে মাইস্কুয়েল। জি স্যার। মাইস্কুয়েল আই। সো আমাদের সময় আই ছিল না, আমাদের সময় ছিল শুধু মাইস্কুয়েল। এই আইটা কি কে বলতে পারবা? এই আইটা কি? আমরা যখন 2000 সালে আমি তো আমার তোমার দেখবা আমার ইয়াগুলো দেখবা, দেখাই একটু। জি স্যার। আমাদের সময় সে আমার যে কাজগুলো একটু দেখো, কেমন? দেখলে কিছু এক্সপিরিয়েন্স হবে। দেখো সবগুলো তো সেভ করা হয় নাই বা ওইভাবে শত শত সাইট বানাইছি আমি 2000 ইয়ে পর্যন্ত 9-10 পর্যন্ত বাংলাদেশে, কেমন? বিভিন্ন এই যে বিডিটি ফ্যাশন থেকে শুরু করে তারপরে প্রথম ই কমার্স সাইট অ্যাসেট বাজার আমার এটা করা। এই দেখো বলছিলাম মনে আছে অ্যাসেট বাজার, ক্লাসে বলছিলাম কিনা? জি স্যার বলছেন। দেখো অ্যাসেট বাজার ঢোকো, দেখো এই ফোল্ডার ঢোকো। দেখো আমরা করছি ফ্রেমওয়ার্ক ছাড়া 2002 সালে, দেয়ার ওয়াজ নো এনি ফ্রেমওয়ার্ক, কেমন?
একটা ছিল সিম্ফনি ফ্রেমওয়ার্ক, ওইটা খুব বাজে ছিল, আমরা রো পিএইচপি তে করছি। দেখো এই যে ফাইলগুলো দেখো, সমস্ত ফাইল কিন্তু এগুলো কেমন, এই সমস্ত ফাইল। তা আমরা কি লারাবেল এইভাবে করি না, এই ফাইলগুলোকে ম্যানেজ করার, ফোল্ডারগুলোকে ম্যানেজ করার কিন্তু আমাদের সুন্দর একটা এনভায়রনমেন্ট আছে, যেটা আমাকে লারাবেল দেয় বা জ্যাঙ্গো দেয়, ঠিক কিনা? সো আমাদের সময় সেটা দেখছো, এই যে কত ফাইল, লেটস সে এসএস বাজারে একজন লোক সাবমিট করবে, কেমন? তো res.php টা কোথায়? এটা মেম্বার রেজিস্ট্রেশন প্যানেল, কেমন? মেম্বার রেজিস্ট্রেশনের পেজ, মেম্বার লগইনের পেজ, কেমন? একটা লোক ফ্ল্যাট সেল করবে, কেমন কেমন, সেই সেলের পেজটা দেখো, এটা একটা ফর্ম ছিল, কেমন? এই দেখো ভ্যালিডেশন, তখন ছিল আমাদের সময় জাভাস্ক্রিপ্ট ভ্যালিডেশন এরকম ছিল, দেখো এই ভ্যালিডেশন, এখান থেকে শুরু করে এত ভ্যালিডেশন, জাভা ফর্ম ভ্যালিডেশন, এটা দেখো কেমন? এই যে ইমেলটা, এখন এখন কি হয়েছে, এখন ইমেলের ক্ষেত্রে কি কোনো ভ্যালিডেশন লাগে না? আমি যদি শুধু ইনপুট টাইপ ইমেল লিখলে এর ভ্যালিডেশন হয়ে যায়, কোনটা? এখন ইনপুট টাইপ ইমেল লিখলে ভ্যালিডেশন হয়ে যায় অটোমেটিক্যালি, ইয়েস অর নো? জি স্যার, জি স্যার। হ্যাঁ, জি স্যার, ইনপুট টাইপ লিখলে অটোমেটিক হয়ে যায়। ইনপুট টাইপের ক্ষেত্রে ট্যাক্স না লিখে ইমেল লিখলে ইমেল হয়ে যায়। এটা ছিল কত, এটা HTML কত ভার্সন, এটা HTML5 এর ভার্সন, ঠিক কিনা? কিন্তু আমাদের সময় কি HTML5 ছিল না, তখন আমাকে ইমেল ঘর যাতে সে ইমেল দেয়, ইমেল অ্যাড্রেস লেখে, এই জন্য আমাকে লিখতে হয়েছে ইমেল ভ্যালিডেশন, লোকেশন, কেমন? তারপর তোমার বেডরুম কয়টা দিবা সেটা সিলেক্ট করতে হবে, বাথরুম কয়টা, কেমন? এটা থেকে তোমার একটা কি যে ফ্ল্যাট সেল করবে, সেল ফ্ল্যাট সেল করবে, কেমন? তার ফর্মটা। এরপরে কেউ ল্যান্ড সেল করবে, ল্যান্ড কই, ল্যান্ড সে র্যান্ড দিবে, কেমন? ran.php, এই যে ল্যান্ড কোথায়, আচ্ছা এই যে ল্যান্ড ডিটেলস, তো ল্যান্ড ডিটেলস, ল্যান্ড প্যানেল, ল্যান্ড সার্চ, লিগ্যাল, ল্যান্ড সাবমিটার কই, সেল ফ্ল্যাট, সেল ল্যান্ড, এটা ছিল ফ্ল্যাট, এটা ল্যান্ড, কেমন? মানে জায়গা বিক্রি করার, জায়গা বিক্রি করার একইভাবে ভ্যালিডেশন, সে জায়গা বিক্রি করার ক্ষেত্রে সে বলবে তার জায়গাটা কোথায়, কেমন? কত স্কয়ার ফিট, সরি কত কাঠা, প্রাইস কত, ইত্যাদি ফর্ম তৈরি করা হয়েছে, কেমন? এই ফর্মটা অ্যাকশনে কি করতেছে, অ্যাকশনে সেল ল্যান্ড এফেক্ট.php কল করতেছে। তাহলে সেল ল্যান্ড এফেক্ট, এই যে এই ফাইলটা কল করবে। এই ফাইল কি করতেছে, দেখো এই ফাইল বেসিক্যালি কি করতেছে, ডাটাবেজে কানেকশনটা তৈরি করলো। এই ডিবি কানেক্ট নামে একটা ফাইল আছে যেখানে কানেকশন থাকে, তার মানে প্রতি পেজে আমি কানেকশন তৈরি করব না, আমি প্রত্যেক পেজে গিয়ে গিয়ে লিখবো না যে হোস্ট, লোকাল হোস্ট, ইউজার রুট, পাস, ডাটাবেজ নেম, এটা প্রতি পেজে আমি লিখবো না। আমি কি করব, খেয়াল করো, আমি কি করব, এই যে ডিবি কানেক্ট নামে একটা কি আছে, একটা ফাইল আছে, ওখানে কিন্তু আমার কানেকশন লেখা আছে। তাহলে আমি যাই ডিবি ফোল্ডারটা কোথায়, এই ডিবি ফোল্ডার, এর ভিতরে এই যে কানেক্ট ডিবি কানেক্ট নামে একটা ফাইল আছে, এখানে কিন্তু কানেকশনটা তৈরি করা হয়েছে একসাথে। ওকে, আমি দেখো এখানে এক্সাম্পল দেখো, এখানে আমরা এইভাবে তৈরি করতে পারি, কেমন? আবার অথবা এক লাইন লিখতে পারি, ইন এ সিঙ্গেল লাইন, সেটা এইভাবে লেখে। আমি এই তিনটা আলাদা ভেরিয়েবলে না রেখে আমি একটা মাইসিকিউএল, কোন মাইসিকিউএল কানেক্টের ভিতরে আমি সরাসরি লিখে দিব লোকাল হোস্ট
রুট 5 আমি সরাসরি লিখে দিব। এই কাজটাই তোমার এখানে হচ্ছে, দেখো হয়ে গেল আমার সাইটটা। এই যে মাইসিকিউএল, এখানে কি মাইসিকিউএল আই আছে? ওটাই বুঝাচ্ছিলাম যে মাইসিকিউএল আই আর মাইসিকিউএল পার্থক্য কি। আমাদের সময় কি মাইসিকিউএল আই ছিল? না কি ছিল? মাইসিকিউএল কানেক্ট করলাম, তারপর লোকাল হোস্ট লিখছি, তারপর কি লিখছি, এটা কি ইউজার, তারপরে পাসওয়ার্ড। লোকাল হোস্ট, ইউজার, পাসওয়ার্ড, আর ডাটাবেসটাকে লিখছি আমি মাইসিকিউএল সিলেক্ট ডিবি নামে একটা আলাদা ফাংশন আছে, যেটা দিয়ে ডাটাবেসটাকে আমরা আলাদা কানেক্ট করতাম। কিন্তু এখন আর বর্তমান সময়ে এই মাইসিকিউএল সিলেক্ট ডিবি আরটা লাগে না, একসাথে যেহেতু আইটা হলো গিয়ে লেটেস্ট ভার্সন, কেমন, এটা দিয়ে একসাথে ডাটাবেস সহ কানেক্ট করা যায়, কিন্তু আমাদের সময় পারতাম না আমরা। সো আমরা কিন্তু অনেক কষ্ট করে আমরা তোমার এই তখনকার সময় আমরা জাভা প্রোগ্রামিং, পিএইচপি, ওরাকল আমরা শিখছি বা কাজ করছি, কেমন। সো ওয়াজ ভেরি টাফ টাইম। তারপরে দেখো এরপর দেখো আর কত সাইট আছে। আচ্ছা, এটা যে এই কি বলে এআই কার ওয়াশ, এটা আমেরিকান কোম্পানির জন্য একটা ওয়েবসাইট, কেমন। এবং সেখানে সহ আছে, সাবমিট করা, কুপন টুপন কিনা ইত্যাদি ছিল। artistbank.com, এটা বানাইছিলাম তোমার আর্টিস্টদেরকে নিয়ে, কেমন। শিল্পীরা অটোমেটিক কি হবে, রেজিস্ট্রেশন করবে, মানুষ শিল্পী থেকে সার্চ করে বুকিং দিবে, কেমন। তারপরে এসেবার দেখলা বিডিটি ফ্যাশন, এটা তোমার তো একটা আমেরিকান বেস একটা তোমার এই এই গার্মেন্টস কি বলে বাইং হাউস, কেমন। তা বিডিটি গ্রুপ, এটা একটা গ্রুপ অফ কোম্পানির জন্য তোমার সফটওয়্যার প্লাস তো অনেক। ওই যে আমার কিন্তু আমার করা কিন্তু বাংলাদেশ সেকেন্ড জব পোর্টাল বিডিটি জবস, দেখো বিডিটি জবসটা কিন্তু আমার করা বাংলাদেশের সেকেন্ড জব পোর্টাল। এটা অনেক পপুলার ছিল একটা সময়, তোমার 2009-10 পর্যন্ত খুব পপুলার ছিল। কিন্তু পরে আমি যে আমার পড়ালেখা পিএইচডি কন্টিনিউ ছিল অস্ট্রেলিয়া, আমি আমার নিয়ে ব্যস্ত ছিলাম, লেখাপড়া নিয়ে ব্যস্ত ছিলাম, তারপরে জব টব নিয়ে আমি ব্যস্ত ছিলাম, কেমন। তো আমার আসলে আর এগুলো নিয়ে খুব ভালো করতে পারিনি আর কি, কেমন। এই জন্য প্রমোশন লাগে, টিম লাগে, ইনভেস্টমেন্ট লাগতো, প্রচুর ইনভেস্টের ব্যাপার আছে এগুলো, কেমন। তো এটা আসলে করছি আমি প্রোগ্রামার হিসেবে তৈরি করছি, কিন্তু বিজনেস করতে পারিনি, কেমন। ওকে, সো এটা কিন্তু একটা সুন্দর জব সাইট ছিল, আমি একসময় রান করে দেখাবো না, কেমন। তেমন তো তোমার কেউ জব সাইট নিয়ে কাজ করতে চাও, আমার এটা নিয়ে গেলে কিন্তু তোমরা জব সাইট পেয়ে গেলা, কেমন। it was fantastic জব সাইট, খুব সুন্দর জব সাইট ছিল। তারপরে দেখো অনেক ধরনের সাইট করছি, ই কমার্স সাইট ইত্যাদি ইত্যাদি, কেমন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ল ডিপার্টমেন্টের সাইটটা আমার করা। এখন যদি আমি ব্রাউজ করি, দেখো এটা ওরা এখনো আমারটা করে কিনা আমি জানি না। শান্তা মরিয়া ইউনিভার্সিটি সাইটটা আমার করা। অনেক স্লো। এছাড়া দেখছো সেটা লোড হচ্ছে মনে হয়।
মানে আমি যা করছি আজ থেকে প্রায় কত বছর আগে, সামটাইমে স্টার্ট করা হয়েছে আজ থেকে 15-16 বছর আগে, ওইটাই কিন্তু রয়ে গেছে। আর ওরা আর খুব একটা ভালো নতুন কোন টেমপ্লেট দিয়ে শুরু করে নাই। এই জায়গাটা খালি কেন? এখানে কিছু আসবে মনে হয়, বুঝছো? এখানে কিছু আসবে, লোড হতে পারতেছে না। ওকে, এটা পিএইচপি লেভেল দিয়ে করা, কেমন? এটা মেগা মেনু আছে। এবার আমরা দেখি হলে গিয়া সিইউ ল ডিপার্টমেন্ট। না, আমারটা না, এটা ওরা পরে করছে, বুঝছো? ভালো খুব হয়েছে বলে মনে হয় না। না, তার চেয়ে আমারটা অনেক ভালো ছিল। কোথায় সে ফাইলগুলো, কোথায় দেখায়? আমি সিইউ ল, এই যে এটাকে তোমরা রান করে দেখতে পারো, এটা সুন্দর সাইট ছিল, কেমন? ওকে, এই যে ওদের ফাইল, ওদের জার্নালের সমস্ত ফাইলগুলো, কেমন? আমার কাছে এখনো আছে সমস্ত ভলিউম গুলো। আচ্ছা, এনিওয়ে এখানে সবগুলো নাইও, অনেক সাইট ছিল। এই যে মাধ্যমে ফাউন্ডেশন, একটা এনজিও সাইট, প্রভাতের পাতা একটা পেপার, প্রভাতের পাতা এখনো আছে। এটা রিসেন্টলি করছি আমি। কেমন, ঠিক আছে কিনা বলো? প্রভাতের পাতা সাইটটা ভালো আছে? তোমরা কি আসো কানেক্টেড? জি স্যার। তোকে এই যে এই সাইটটা আমার করা, কেমন? একটা ওয়ার্ড পেজ দিয়ে করা, আমার একটা প্রোফাইলে ওরা দিছে। তোমাদেরকে দিয়ে রাখি, তোমাদের গ্রুপে তোমরা দেখছিলে এটা? জি স্যার। হ্যাঁ, জি স্যার। ওই দিছিলাম না তোমাদেরকে আমি? ক্লাসে দেখাইছিলেন একদিন স্যার। ও, দেখাইছিলাম না, আচ্ছা সরি। তা তো হয়েছে, তাই তো হইলো এটা না। তারপরে এটা কি আমি করছিলাম এটা তোমার 2007-এ করছিলাম, তোমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ল ডিপার্টমেন্ট সাইটটা, বুঝছো? তুমি আমার থেকে ফাইলটা নিয়ে গিয়ে রান করে, কেউ যদি চাও তাহলে আমি তোমার ফাইলটা এখন দিয়ে রান করে দেখো কত সুন্দর করছিলাম। কেউ নিবা? আমি নামাই দিব। স্যার গ্রুপে দিয়ে দিন স্যার, সবাই আর পাবে। গ্রুপে দিয়ে দিন। গ্রুপে দিলে তোমরা ওখানে কিন্তু ইয়ে আছে, ওদের ইন্টেলেকচুয়াল প্রপার্টিজ আছে কিন্তু, এই যে তোমার জার্নাল গুলো, বুঝছো? তো ঠিক হবে কিনা জানি না। স্যার তানবীরকে দেন, কারো লাগলে তানবীর থেকে নিয়ে নেবেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ওকে, তাই ডাউনলোড করে দিচ্ছি আমি। আচ্ছা, জব সাইটটা কেউ নিয়ে কাজ করবা তাহলে আমার সাথে এসে বসো, কেমন? আমি পুরো সাইটটা দিয়ে দিলে তুমি এই জব সাইটটাকে রান করলে শুধু এখান থেকে কোড নিয়ে কপি করে পেস্ট করে দিয়ে তুমি কিন্তু একটা জব সাইট তৈরি করতে পারবা। এনিওয়ে, ডাউনলোড হোক। আমরা কোথায় ছিলাম? ও, এটা বলতেছিলাম যে এসকিউএল আমাদের সময় ছিল না, কেমন? এবং আমাদের সময় ডাটাবেজের জন্য আমাদেরকে আলাদা একটা মাইসিকিউএল কানেক্ট ডিবি নামে আমাকে আলাদা একটা ফাংশন ইউজ করতে হতো। এখন কি লাগে? লাগে না। একই মাইসিকিউএল কানেক্ট এখন এত পাওয়ারফুল যে একটার ভিতর দিয়ে কিন্তু আমাদের সবকিছু হয়ে যাচ্ছে, বুঝছো? তারপর বললাম ইফ নট কন, যদি কানেকশন না হয়
তাহলে এই মেসেজটা দিবে। কানেকশন না হলে আমাকে একটা মেসেজ দিবে, সেই মেসেজটা কে আনবে? MySQL connect underscore error। এই ফাংশন গুলো কিন্তু বাবা আমি একটু আগের মধ্যে দেখাইছিলাম, এই দেখাইছিলাম। আজকে সবে এলাম। হ্যাঁ, এই যে MySQL connect, সে কি করে? establish a new connection to the MySQL database, করে কিনা? করে। MySQL query কি করে? perform query against the database। MySQL HTMT execute, এটা লাগবে না আমাদের, লাগে না খুব একটা বেশি। MySQL fetch assoc array, কেমন? সে ডাটাবেস থেকে ডাটাগুলোকে এনে আমাকে সবগুলো ডাটা আমাকে দেখানোর জন্য আমরা এটা ইউজ করি। MySQL fetch assoc, fetch the result of rows and an associative array। অথবা এটা ইউজ করা যায় MySQL fetch row। মানে এটা যে কাজটা করে এই নিউমারিক অ্যারেটা, কেমন? আর এটা হলো গিয়া নিউমারিক না, যে কোনো ধরনের ভ্যালু সে আনতে পারবে, এটা বেশি ইউজ হয়। তো এই ধরনের আমাদের এই যে MySQL error, এই মেথডটা নিয়ে কথা বলতেছিলাম, ফাংশন নিয়ে কথা বলতেছিলাম। সে কি করবে? লাস্টে MySQL ক্লোজ আমাকে দিয়ে ক্লোজ করতে হবে। তো MySQL error-এ আসো, এই যে MySQL error, MySQL connect error, কেমন? MySQL connect error, এই যে connect error, এই যেখানে আছে। MySQL connect error মেথডটা, ফাংশনটা কাজ হবে যদি কানেকশন রিলেটেড কোনো এরর হয়। সে কি এররটা হয়েছে, কেন কানেকশন করতে পারে না, আমার কি তোমার ইউজার নেম ভুল, না পাসওয়ার্ড ভুল, না লোকাল কি ভুল আছে, সে বলবে আমাকে, কেমন? আর না হয় কি করবে? কানেকশন সাকসেসফুল হয়ে গেছে, কানেকশন। কথা বোঝা গেছে কিনা বলো? এরপর ডাটা ইনসার্ট করবো না, কানেকশন শেষ। এরপর আমি ডাটা ইনসার্ট করবো, তাহলে কি করতে হবে? আমি একটা ভেরিয়েবল নিলাম আন্ডারস্কোর SQL, ইনসার্ট ইনটু স্টুডেন্ট, নাম কি রেজ বা তোমার টেবিল নাম যাই হোক দিবা। সেখানে ফিল্ড আছে, অনেকগুলো ফিল্ড আছে না, তুমি কোন কোন ফিল্ডে ডাটা দিবা সেই ফিল্ডের নাম বলতে হবে। আমার এখানে ফিল্ড আছে কি কি? আমার এখানে ইনফ্যাক্ট রেজের ভিতরে ফিল্ড আছে 3টা সম্ভবত, আইডি, নেম, ইমেল, এজ। আইডি তো এটা অটো ইনক্রিমেন্ট, আমি তো আইডিতে কোনো ভ্যালু দিব না, আমি ভ্যালু দিব নেম, ইমেল, এজ, 3টাতে। তাহলে নেম, ইমেল, এজ, 3টা ভ্যালু, 3টা ফিল্ডে ভ্যালু দিব। তো 3টা ফিল্ডের কথা বলবো, বলার পরে ভ্যালুস কি হবে সেটা বলবো। তো ভ্যালুস কোথায় আছে? ভ্যালুস তো আছে আমার এই ভেরিয়েবলের ভিতরে, বুঝছো কিনা? এগুলো আমাকে এখানে ইনসার্ট করে দিবে। ওকে, আমি এই ফাইলটা তোমাকে এখন দিয়ে দিচ্ছি, তোমরা সবাই দেখে নাও, দেখে 3.5টা ক্লাস আমাকে প্র্যাকটিক্যালি করে দেখাবা, কেমন? বুঝতে পারছি? স্যার 5টা না ক্লাস? হ্যালো। হ্যালো। নাইস হয়ে গেছে গা। আরে কি কইলো এটা? এরকম এইভাবে বিদায় নিল স্যার।